আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা দেশ ও প্রবাস থেকে জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ উপজেলার পৌরসভাত। আপনারা জানেন, অবগত আছেন যে গতকাল গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে টিকরবাড়ি এলাকাত প্রায় 14 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ে লকডাউন ঘোষণা করছেন প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ পৌরসভা। আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ চৌমনিত। আমরা লগে উপস্থিত আছেন গোলাপগঞ্জ পৌরসভার জনদন্ত মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল ভাই। আমরা রাবেল ভাই সাক্ষাৎ নিমু। আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন ইনশাল্লাহ শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আপনারা জানেন যে সম্মানিত ভিউয়ার্স, যারা দেশ থেকে প্রবাস থেকে বর্তমানে জয়েন হয়েছেন, আমরা গোলাপগঞ্জ উপজেলার অনেক ব্যক্তিবর্গ আছেন যারা প্রবাসে বসবাস করে। আপনারা গতকাল নিউজ পাইছেন যে গোলাপগঞ্জ অনেক করোনা রোগী আক্রান্ত হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে লকডাউন করা হয়েছে গোলাপগঞ্জ পৌরসভা। সম্পূর্ণ দোকানপাট, শপিং মল সম্পূর্ণ কিছু বন্ধ। একমাত্র নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে সেগুলো আছে, যেমন ফার্মেসি, এমনকি আরও যারা জরুরি সেবা আছে এর পরিপ্রেক্ষিতে যেগুলো আছে সব কিছু বন্ধ। এমনকি রোডও যে গাড়ি ঘোড়া, সিএনজি স্টেশন সব কিছু বন্ধ করা হয়েছে পৌরসভার তরফ থেকে। আমরা এখন আমরা জনদন্ত মেয়র গোলাপগঞ্জ পৌরসভার জনদন্ত মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের সাক্ষাৎকার নেমু। আমরা রাবেল ভাইরে জিগাইমু, ভাই আপনি তো বিগত দিন থেকে করোনা ভাইরাস আওয়ার পর থেকে আপনি অনেক কার্যক্রম আপনার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে, পৌরসভার তরফ থেকে, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আপনি চালিয়ে যাই। আমরা মাননীয় এমপি মহোদয় জনাব নাহিদ সাহেবর নির্দেশক্রমে আপনি কার্যক্রম চালাইরা পৌরসভার যারা সাধারণ মানুষ আছেন সবকে সচেতন করবার লাগে। এখন যে আপনি ওই তীব্র রোদের মাঝে আপনি পরিশ্রম করে, আমরা দেখি যে অনেক গাড়ি একটাই আপনি সবকে সচেতনতার লাগে সতর্কতা বার্তা দিরা। আপনার আজকে যে গতকাল যে লকডাউন যে আপনি লকডাউন ঘোষণা করছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে যে আপনার কার্যক্রমটা একটু আমরা বিয়ার্সের উদ্দেশ্য করিবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের গোলাপগঞ্জ আমাদের পৌরশহরের সবচেয়ে কাছের গ্রাম 5 নং ওয়ার্ড টিকরবাড়ি গ্রামে প্রথমে একজন করোনা রোগী ছিলেন। আমরা তাদের প্রশাসন সহ আমরা বাড়িটি লকডাউন করা হয়েছিল। তারপর এই বাড়ি থেকে প্রায় 21 জনের মতো নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল রাত্রে প্রায় 10 ঘটিকার সময় একই ফ্যামিলির প্রায় 14 জন রোগী আক্রান্ত হয়েছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন। আমার কাছে বোধহয় লাগে বাংলাদেশ ও সারা বিশ্বে কোথাও কোনো এক ফ্যামিলিতে 14 জন রোগী আক্রান্ত হয়নি। যখনই আক্রান্ত খবর আমাদের কাছে প্রশাসনের কাছ থেকে আমাদের কাছে এসেছে, আমরা গোলাপগঞ্জ পৌর পরিষদ আমরা সম্মানিত কাউন্সিলরদেরকে নিয়ে আমরা গত রাত্রে বসেই আমরা গোলাপগঞ্জ পৌরসভাকে আমরা লকডাউন ঘোষণা করেছি এবং ব্যবসা বাণিজ্য সহ আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছি যে মার্কেটগুলো বন্ধ রাখার জন্য। আপনারা নিশ্চয় অবগত আছেন, সরকার সীমিত আকারে মার্কেটগুলো খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, সরকারের দিক নির্দেশনা আমরা মেনেই আমরা মার্কেটের সব ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করেছি যে আজকে থেকে আমরা গোলাপগঞ্জ পৌরসভা লকডাউন থাকবে। শুধু ঔষধের দোকান এবং মুদির দোকান সহ সব কিছু গোলাপগঞ্জ পৌরশহরে প্রান্ত থাকবে। কারণ আপনারা আসলে আমাদের মানুষকে আমরা আজকে সকাল থেকে আমরা কাউন্সিলর বিন্দুদেরকে নিয়ে আমরা মাঠে আসি, সকাল থেকে কাজ করতেছি, আমরা মানুষদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত মা বোনদেরকে যে আমাদের আসলে গোলাপগঞ্জ পৌরশহরে অনেক মার্কেট রয়েছে, এখানে পুরুষ থেকে মহিলারা বেশি মার্কেটিংয়ে আসতেছে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করবো, গতকালকে 14 জনের মধ্যে 9 জনই মহিলা রোগী আপনারা জানেন। আমি তাদেরকে আমরা সবাই কাউন্সিলর অনুরোধ করেছি আপনারা বাড়ি থেকে না বাইর হওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ করতেছি। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা সম্মানিত কাউন্সিলরদেরকে নিয়ে, পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আগামীতেও কাজ করে যাব। কারণ করোনা এমন একটি ভাইরাস, আপনারা চিন্তা করলে দেখতে পাবেন এই বাড়িতে একজন রোগী ছিল, কিন্তু একজনের কাছ থেকে আপনারা 14 জন রোগী হয়েছে। এটি একটি শ্বাসী রোগ। আমরা চাই না গোলাপগঞ্জ পৌরশহরে আর কোনো করোনা ভাইরাসের রোগী ধরা পড়ুক। তার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মানুষকে কাজ চালা ঘর থেকে না বাইর হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি এখানে অনুরোধ করতেছি আমাদের গোলাপগঞ্জের পৌরশহরের সিএনজি ড্রাইভার সাহেবদেরকে এবং প্রেসিডেন্টের সাথে আমরা গতকাল আলাপ আলোচনা করেছি যে আপনারা আসলে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। যদি আমরা বাঁচি, আপনি বাঁচেন, আপনার ফ্যামিলি বাঁচে, ব্যবসা বাণিজ্য অনেক পাবেন, গাড়ি অনেক চালাতে পারবেন, রুজি রোজগার করতে পারবে। প্রথমে আমরা বাঁচতে হবে, এই বাঁচার কাজটি আমরা করতে হবে। এবং আমার এই লাইভ অনুষ্ঠানে যারা বিশেষ্য যারা এখানে যুক্ত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। পৌরশহরের সম্মানিত নাগরিকদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন এবং আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে
চলাফেরা করুন। আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনাদের কাজ না ছাড়া আপনারা বাইরে থেকে বাইর হবেন না। আমরা যদি 10-15টা দিন একটু কষ্ট করে ঘরের মধ্যে থাকতে পারি, ইনশাআল্লাহ করোনা ভাইরাসকে আল্লাহ রব্বুল আলামিনের দোয়ায় আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারবো, এই আশায় এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকে এখানে লাইভ অনুষ্ঠান করতে এসেছেন আমাদের সিলেট টু লন্ডন, আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই আরেকটা আপনার কাছে প্রশ্ন আছে যে ওই যে আপনারা লকডাউন একটা ঘোষণা করছেন, কিন্তু অনেক মানুষ আছে যারা যেমন ধরো অসহায়, যারা সিএনজি ড্রাইভার, বিশেষ করে যারা দিনমজুর অনেকে আছে, যেমন ধরো অনেক দোকানপাটও যারা ব্যবসা করে, বর্তমানে কিন্তু প্রায় 2 মাস ধরে কিন্তু বাংলাদেশে বিশেষ করে লকডাউন পালন করা ওর। তার পরিপ্রেক্ষিতে আপনারা গোলাপগঞ্জ পৌরসভা গতকাল ঘোষণা করলা যে লকডাউন, এখন যে এই যে মানুষগুলো যারা বর্তমানে আছে সিএনজি ড্রাইভার, অনেক অসহায় মানুষ আছেন, তারা প্রশাসনের তরফ থেকে তারা আর কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবানি? এমনকি আপনারা আগামীতে অথবা এখন এখনো আপনারা কোনো বৈঠক অথবা সভা আসেনি যে এই কার্যক্রম চালাইয়া আগামীতে এইবার লাগি করোনা পরিস্থিতি একটু আমরা বিবাস উদ্দেশ্য জানাইবা? থ্যাংক ইউ রোহিত। আসলে আপনারা নিশ্চয়ই অবগত, আমি আগে 2-1টি চ্যানেলে বক্তৃতা দিয়েছি। আমরা গোলাপগঞ্জ পৌরসভার থেকে সরকারি অনুদান প্রায় 6,000 মানুষকে আমরা দিয়েছি, তাদের মধ্যে প্রায় 600 আমরা শ্রমিককে দিয়েছি। আজকেও আমরা প্রায় 50 জন শ্রমিক খাসাবাজারে ব্যবসায়ীদেরকে দিয়েছি। আমরা সিএনজি ড্রাইভার, ট্রাক শ্রমিক, রিক্সা শ্রমিক, অটো রিক্সা শ্রমিক সবাইকে আমরা পর্যায়ক্রমে আমরা তাদেরকে ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করতেছি। আমরা এ পর্যন্ত সিএনজি ড্রাইভার প্রায় 100 জনকে আমরা দিতে পেরেছি, আগামীতে আমরা আরও দেবো। আসলে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করবো যে যার প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। পৌরসভার আমার সম্মানিত কাউন্সিলররা আছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা জানেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন একটি মানুষের জন্য না খেয়ে থাকে, তার এই দিক নির্দেশনা মেনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সবাই একত্রিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা গোলাপগঞ্জ পৌরসভা সহ যে কোনো অঞ্চলের লোক হোক, যদি কেউ ত্রাণ না পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। এবং আরেকটা অনুরোধ আমি করতে, আজকে আমরা এই 14 জন যে রুগী পাওয়া গেছে তাদের বাড়ি আমরা লকডাউন করা গত 5 দিন হয়েছে। আমি অনুরোধ করবো যে আপনারা বাড়ি থেকে এই যাদেরকে লকডাউন করা হয়েছে এবং যারা আজকে আক্রান্ত হয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা বাড়ি থেকে না বাইর হওয়ার জন্য। আপনাদের যত কিছু দরকার আছে আমরা পৌর প্রশাসন আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে যাব, এই আশে প্রত্যাশা ব্যক্ত করছি। ভাই আমরা অলরেডি অনেক ভিউয়ার্সে আমরা লাইভটা দেখরা, আমরা লন্ডন থেকে অনেক ভিউয়ার্সে আপনার উদ্দেশ্যে জানাইছেন যে আপনি তো লন্ডন প্রবাসী, অনেকে আপনার কিন্তু অনেক আপনার ফ্যান আছেন, অনেকে আপনার বক্ত। আমরা বিশেষ করে গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ উপজেলা কিন্তু প্রাক্কান্তর অনেক সাধারণ মানুষ আছেন যারা অনুরোধ করছেন যে আপনি তারা উদ্দেশ্যে হয়তো আপনি একটা সচেতনমূলক উদ্দেশ্য বানিয়ে দিলে অনেকে আপনার কথা অনুযায়ী অনেকে একটা মানিয়ে চেষ্টা করবা। বর্তমান পরিস্থিতি আপনি 1 মিনিটের ভিত্তিতে আপনার লাইভ আপনার বক্তব্য এন্ড করে দিবা। লাস্ট আপনার কাছে একটা দিকে আপনি একটা ভিউয়ার্সের উদ্দেশ্যে, আমরা যারা বর্তমানে ভিউয়ার্স আছেন, ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি একটা উপদেশ বানিয়ে দিবা আগামীতে যারা বর্তমান করোনা ভাইরাস থাকি উপলব্ধি লাভ করবার লাগে, কী লাভ আসা যায় ওটার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আপনি বক্তব্য দেয়, আমরা বক্তব্য মাধ্যমে আপনার বক্তব্য আমরা এন্ড করে দিলাম। থ্যাংক ইউ। আসলে আমরা কত অক্ট হইল আপনার, আসলে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি, আমরা যদি কাজ কাম ছাড়া যদি ঘর থেকে না বাইর, আমরা যদি জটলা সৃষ্টি না করি, তো অবশ্যই এটা একটি সরাসরি রোগ। আমরা আশা করি যদি আমরা জটলা সৃষ্টি না করি, সামাজিক দূরত্ব বজায় রাখতে যদি আমরা চলাফেরা করতে পারি এবং সরকারি যে দিক নির্দেশনা রয়েছে, আমরা বাড়ি থেকে যখন বাইর হওয়ার সময় আমরা হাত ভালো করে ধুবো, বাড়িতে ঢোকার পর হাত ধুবো, আমরা শরীরের যে জামাটা আছে আমরা সব কিছু খুলে বাইরে রেখে আমরা ঘরে গিয়ে কুশল করবো। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর বিন্দুকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আসলে আমাদের মৃত্যু ভয় না করেই আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি, জনগণের কাজ করে যাচ্ছি। আমি একজন প্রবাসী হিসাবে আমি যখন গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচন করতে আসি, আমি মানুষকে বলেছিলাম যে একটিবার আমাকে আপনারা সুযোগ দেন, দেখবেন আমি আপনাদের গোলাপগঞ্জ পৌরশহরকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করব। আশা করি আমি একজন প্রবাসী হিসাবে আমি প্রবাসীদের মুখ বড় করার জন্য আমি যতটুকু পারতেছি আমি কাজ করে যাচ্ছি। ন্যায় পথে থেকে অন্যায়কে প্রতিবাদ করে আমি কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও কাজ করে যাব। আমি চাই না আমার জন্য কোনো প্রবাসীদের মুখ ছোটো হোক, এটি আমি চাই না। আজকে এখানে লাইভে যে প্রবাসী ভাইরা এখানে লাইভ অনুষ্ঠানে এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আসলে আপনারাও বিষয়ে আপনারা এই করোনা ভাইরাসে আক্রান্ত আছেন, আপনারা বিদেশ থেকেও আমাদের এই গোলাপগঞ্জ পৌরশহরকে আপনারা ত্রাণ দিয়ে অনেকে সাহায্য সহযোগিতা করতেছেন। তাই আমি আমার গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আপনাদের বিপদের সময়ও যে গোলাপগঞ্জের
সহ বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা আপনারা চিন্তা করে যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, আমি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশের বাঙালি নাগরিকদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভা পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মেয়র গোলাপগঞ্জ পৌরসভা, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য লাগে আমরা ধন্যবাদ জানাই। আমরা সিলেট চ্যানেল পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাই। আমরা আশা করবো আপনি বিগত দিনে পৌরসভার সাধারণ মানুষের লাগি যারা পক্ষান্তরে কাজ করে যাইরা অনেক উন্নয়ন করছেন, আগামী দিনেও আপনার কাছে একই প্রত্যাশা করি, একইভাবে আপনি বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি শেষ হওয়ার পরেও কিন্তু আপনি একইভাবে আপনার কার্যক্রম চালিয়ে যাইবা। ধন্যবাদ আপনার, আমরা আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সময় তো বিয়ার্স, আমরা অত সময় আমরা গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের বক্তব্য নিছি। আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ পৌরসভা 54 পয়েন্ট। তো আমরা আপনারা দেখতে পারা যায় সম্পূর্ণ কিন্তু গোলাপগঞ্জ পৌরসভা বর্তমানে লকডাউন ঘোষণা করা হয়েছে। পক্ষান্তরে যারা শপিং মল আছে, শপিং মল এমনকি জরুরি সেবা যারা সেবা বর্তমানে সম্পূর্ণ কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে। তো আপনারা যারা বর্তমানে সময় তো বিয়াস জয়েন হয়েছেন, আমরা দেখাই আর একটা দৌকা ডাহা দক্ষিণ দৌড় দেখা গেছে। রোডও কিন্তু একমাত্র দৌকা যেটা আপনার অতি সেবামূলক, যেটা অতি প্রয়োজনীয় যেটা মূল্য আছে, দোকান আইন আছে, ওটা বর্তমানে খোলা আছে। কিন্তু বাকি যেটা আপনার শপিং মল আছে, শপিং মল কিন্তু সম্পূর্ণ শপিং মল কিন্তু বর্তমানে বন্ধ আছে। তো আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন সম্মানিত বিয়াস 10টা মিনিট সম্মানিত বিয়াস, আপনারা বর্তমানে যারা জয়েন হয়েছেন ইনশাল্লাহ শেয়ার করবা, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবা। আর আমরা বর্তমানে গোলাপগঞ্জ পৌরসভা 54 পয়েন্টও আছি। আমরা দেখাই আপনাদের একটা বিষয় দেখো গোলাপগঞ্জ কিন্তু আমরা দেখো পুরাই কিন্তু গতকাল আপনারা যেটা দেখলা গতকাল দেখলা যে অনেক গাড়ি ঘোড়া চলে, দোকানপাট, সাধারণ মানুষের ভিড়, সাধারণ ক্রেতা বিক্রেতা সবে দোকানগুলি আসলা। কিন্তু আজকে কিন্তু তার উল্টো দিক, আজকে দেখো গাড়ি ঘোড়া কিন্তু এখানে সীমিত করা হয়ে গেছে। সিএনজি স্টেশন আছিল গোলাপগঞ্জ মেইন যে সিএনজি স্টেশন, আমরা সবও জানি যারা গোলাপগঞ্জের বাসিন্দা, সিএনজি স্টেশন কিন্তু বর্তমানে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কোনো সিএনজি রাখা হয়েছে না, সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এখানে খুব জোরালোভাবে একটা পদক্ষেপ গ্রহণ করা মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল, এমনকি আরও যারা পক্ষান্তর প্রশাসনের থেকে আসেন, আমরা ইউনো স্যার আসেন, আমরা ওসি মহোদয় আসেন, সব একটা প্রশাসনের তরফ থেকে সুন্দরভাবে তারা কার্যক্রম চালা যায়। এরা গতকাল একটা মিটিংয়ের মাধ্যমে গতকাল একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ের মাধ্যমে প্রশাসনের মিটিংয়ের মাধ্যমে তারা জরুরি সভা করিয়া একটা জরুরিভাবে তারা লকডাউন ঘোষণা করছে প্রশাসনে। তো ইনশাল্লাহ আমরা চাইমু গোলাপগঞ্জবাসীর কাছে আমরা আবেদন জানাইমু, আমরা চ্যানেলের পক্ষ থাকি আমরা সবে নিজে সচেতন অবস্থায় যে লকডাউন পালন করি, অন্যরে সচেতন করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আর অন্যরে যারা করোনা ভাইরাস পরিস্থিতিতে বর্তমানে আক্রান্ত হয়েছে সবার লাগে আমরা দোয়া করি। আমরা কিন্তু ঘুরে ফিরে সব গোলাপগঞ্জের বাসিন্দা, আর বিশেষ করে আমরা দেখতে পারছি গতকালও দেখতে পারছি যে অনেক মহিলা ইয়া বীর করিয়া বিভিন্নভাবে মার্কেট করা তাইছেন। তো আমরা একটু দেখি আমরাও খারাপ লাগছিল, আমরা জানাইছিলাম প্রশাসনকে, এরপরেও কিন্তু প্রশাসনের এর আগেও কিন্তু প্রশাসনে আমরা কথা শুনিয়া এমনকি সাধারণ মানুষের কথা উপলব্ধি করিয়া কিন্তু অনেক আন্দোলন চালাইছেন যে গোলাপগঞ্জ পৌরসভার যে মার্কেট শপিং মল যেগুলো আছে এগুলো বন্ধ করবার লাগে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু এই শপিং মল বর্তমানে বন্ধ। তো আমরা এর আগে কিন্তু দেখছি রাবেল ভাইয়া কিন্তু তাই সুন্দরভাবে তার কার্যক্রম চালাইয়া কিন্তু তার সুন্দরভাবে তাই পৌরসভার তরফ থাকি সবরে সতর্ক করা। আমরা এখন আসলে দেখো পৌরসভার তরফ থাকি কিছু কার্যক্রম চালাই নিব, যারা গাড়ি বর্তমানে অনেক গাড়ি আছে, যারা গাড়ি কিন্তু হয়তো যারা করতে বার হয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে সচেতন করা। কই দিতে আপনারা এইটা কই আপনারা হ্যাঁ বিক্রম কম দিতা এখন ও অবস্থা বিক্রম কম দেয়নি মানুষ মহামারী আকার কারণ। আপনি তো জানেন কত আপনার বাড়ি কোন জায়গা আছে? আমার বাড়ি কদম আছে। আচ্ছা, কদম হাসপাতালে আছে, আপনি সুন্দর করে বুঝাই পাইও, আপনি সুন্দর করে বুঝাই। আমরা কিন্তু সব পালার লাগে, আপনি জানেন তো গতকাল 14 জন প্রায় আমরা গোলাপগঞ্জ পৌরসভা আক্রান্ত হয়েছে। আপনি কিন্তু জরুর নিয়ে একেবারে যাওয়াও লাগবো। মুকামো কাছে মুকামো তো বাদে গেল এটা জিনিস একটুটা আমরা নীরবতা কিয়া সচেতন থাকা বুঝছেন নি? কারণ আমরা একজন আক্রান্ত হইলে পুরা সমাজটা ও দৌকা একটা পরিবারে একজন আক্রান্ত হয়েছে, এখন পুরা 14 জন পরিবার থেকে আক্রান্ত। মই তো বিয়ার্স আমরা দৌকা যারা সচেতন যুবক আছেন পৌরসভার তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যায় এটা সুন্দরভাবে। যারা করোনা আক্রান্ত হয়ে কালকে 14 জন আপনার এই বাচ্চাটা লিয়ে বাড়ি রাখুন বটে, আর এই বাচ্চাটা লিয়ে বাড়ি রাখিলা জানি না তো। হ্যাঁ কেন জানবেন আপনারা? আপনারা গোলাপগঞ্জ পৌরসভা লকডাউন বর্তমানে গোলাপগঞ্জ পৌরসভা 14 জন গতকাল করোনা রোগী আক্রান্ত হয়েছেন, এটা জানি না তো। আপনি সিএনজি সচেতন মানুষ না না ঠিক আছে, ওটা জানতাম তো এলাসকে বাড়াইলাম না জানি না তো। আমরা কেউ জানি না তো, কেউ জানেন না আপনারা? জি না। সারা সামাজিক বাচ্চাটা লিয়ে বাড়াইলা আপনি কোন দিয়ে বাড়াইলা? হ্যাঁ
না আমরা তো আসলে জানি না, জানলে তো আসলে পারি ভাই এটা টাইম কিন্তু কার্যক্রম আসলে আমরা চালাইরা, next থেকে আর পারি না। সচেতনতা লাগে, আপনার ভালো লাগে, আমার ভালো লাগে। আমরা অলরেডি বন্ধ। আমি আজকে রমজান মাসে গাড়িটা পাওয়ারছি না, আমার বাতিজির বাড়ি আর কি। এইটা কই এইটা ও ইফতারি এইটা ইফতারি বর্তমান পরিস্থিতিতে মাঝে খাইতে হয় ভাই বহুত ইফতারি ভাই বা উচ্চ ঠিক আছে আল্লাহ ভাই আছে আপনারা জোড়া দিয়ে হইয়ার আপনারা ভালো লাগে হইয়ার বুঝছেন নি আমরা যে রোজি রোজি কাম করে আমরা নিজেও বাড়িতে দিয়া না ওটা ভাইয়ের ঠিক না। গ্লাস লাগেন জানি সবসময় গ্লাস ব্যবহার করবা, সচেতন থাকবা। এখন কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে আমরা বাইরে একটা বস্তু বলি পরিস্থিতি করে দিবা বস্তু বললে হ্যালো সময় তো বিয়াস আমরা এক সচেতন বাইরে বক্তব্য নিয়ার তান পরিস্থিতি তাই জানাইবা। আমরা দেখে তাই পর্যায়ক্রমে অনেক মানুষের সচেতন করা, বিভিন্ন সিএনজি গাড়ি একটা তাই সব নির্দেশনা বানিয়ে দিলা যে করোনা ভাইরাস পরিস্থিতি থাকি সবাই সচেতন থাকবার লাগে। তার পরিপ্রেক্ষিতে আমরা বাইরে একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করি। আর তীব্র দূর মাঝে কিন্তু আমরা খারাপ বর্তমানে, এরপরে কিন্তু আপনার তো দেখালে আপনাদের দেখাইবার লাগে, বিষয়টা দেখাইবার লাগে আমরা আজকে এই লাইভটা সম্প্রচার করি। ভাই আপনার পরিচয়টা কইলা। আসসালামু আলাইকুম, আমি দুলাল আহমদ, পৌরসভার একজন কর্মচারী। আপনারা জানেন যে গত পরশু আমাদের গোলাপগঞ্জ পৌরসভায় 14 জন লোক আক্রান্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা জনগণকে সচেতনতা করার জন্য আমরা আজকে লকডাউন ঘোষণা করছি। আপনারা দয়া করে কেউ গড়তে বাইর হবেন না। আর মা বোনদের উদ্দেশ্যে করে বলবো আপনারা যেন দয়া করে মার্কেটে না আসেন, কারণ একবার ঈদে কাপড় না কিনলে কোনো সমস্যা হবে না। আপনার কারণে আপনারা পুরা গড় আক্রান্ত হবে। দয়া করে আপনারা করতে বাইর হবেন না। আর সিএনজি ড্রাইভার বাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা যেন এই গাড়িগুলা যেন না বাইর করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত লাগে। ধন্যবাদ আপনি যে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাই ইনশাল্লাহ। আমরা সময় তো বিয়াস শেষ হইলে সময় তো বিয়াস দেখলা যে আমরা অনেক এই বর্তমানে কিন্তু গাড়ি চলাচলের অবস্থা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারা যে বর্তমানে গোলাপগঞ্জের পরিস্থিতি কিটা। আমরা আরেকটু আমরা মার্কেট গোলাপগঞ্জর ওহা প্লাজা আলমারওয়া শপিং মল অনেক কিন্তু পরিচিত মুখ, অনেক কিন্তু ইটা মার্কেট সম্পর্কে আমরা সবে জানি। তো আমরা আলমারওয়া শপিং মল এমনকি ওহা প্লাজা তাকি লইয়া গোলাপগঞ্জ প্রত্যন্তরে যত বড় বড় মার্কেট আছে সম্পূর্ণ শপিং মল কিন্তু বর্তমানে বন্ধ আছে। তো আমরা গোলাপগঞ্জ মডেল থানার টিআই জনাব দিলওয়ার হোসেন স্যারের পুলিশ সদস্য জনাব দিলওয়ার হোসেন স্যারের বক্তব্য নিব। আমরা স্যারের কাছে স্যার গতকাল তো করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 14 জন রোগী গোলাপগঞ্জ পরিষদ পাওয়া গেছে। আপনার তোর থানার পক্ষ থাকি প্রশাসনের তরফ থেকে কিতাব ব্যবস্থা গ্রহণ করছেন আমরা বিয়ার উদ্দেশ্য করি। ভাই আমরা যখন জানতে পারলাম যে এই করোনা আক্রান্ত হয়েছে, তো আমরা ওই সরাসরি লকডাউন করা হয়েছে এবং চৌমনি পয়েন্টে বিশেষ করে আমার দায়িত্ব তো ট্রাফিক যানবাহনের। আমরা চৌমনি পয়েন্টের যত যানবাহন আছে আপনার একবারে লকডাউন একবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে যারা একবারে জরুরি, যারা ওই ডাক্তারের কাছে যাবে বা একবারে রোগী, তারপরে আপনার ওই যে ডেলিভারি পেশেন্ট, এদেরকে ছাড় দেওয়া হচ্ছে। যারা যেগুলি সরকারে ঘোষিত জরুরি সেবাসমূহ ছাড় দেওয়া হচ্ছে। এবং আমাদের পয়েন্ট আজকে দেখেন পয়েন্ট একবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আশা করি আমাদের এই লকডাউন অব্যাহত থাকবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকলে কইতে পারেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই, আমরা তো ভাই সবাই পুলিশ সদস্য সবাই কষ্ট করতেছে। আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। হ্যাঁ, আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন এবং দেশকে সুস্থ রাখুন। হ্যাঁ, আপনার সবাই আমরা আপনার অতি মূল্যবান যে আপনার মতামত জানিয়েছেন, ধন্যবাদ। আমরা সময় তো বিয়ার্স আমরা গোলাপগঞ্জ মডেল থানার জনাব দিলওয়ার হোসেন স্যারের কাছে আমরা তার মূল্যবান একটা বক্তব্য নিলাম। আমরা স্যারের ধন্যবাদ জানাই। আর পর্যায়ক্রমে আমরা জানি যে বিগত 2 মাস যাবৎ সিলেট জেলা পুলিশে অনেক বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যায়। তারা নিজের জীবনে মায়া ত্যাগ করিয়া কিন্তু আমরা সাধারণ মানুষের সেবা দিবার লাগে কার্যক্রম চালিয়ে যায়। আমরা সেলুট জানাই পুলিশ সদস্যবৃন্দরে, তারা আমরা সাধারণ মানুষের সচেতনতার লাগে তারা কার্যক্রম চালিয়ে যায়। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছে সবে আমরা চাইব যে আমরা সচেতন থাকতাম, অন্য সচেতন করতাম। খালি পুলিশ সদস্য প্রশাসনের কাছে নির্দেশ দিলেও যে আমরা মানতাম মিলা নাই। আমরা নিজে সচেতন থাকি, অন্যরা সচেতন করি, এমনকি আমরা প্রশাসনের নির্দেশনাগুলো সবসময় মানার চেষ্টা করি। ধন্যবাদ স্যার। সময় তো বিয়ার্স আমরা গোলাপগঞ্জের একজন খুব প্রিয় ভাই, আমরা সাংবাদিক খালেদ ভাই তার একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করি। আমরা দেখি যে আমিনও লাইভ হওয়ার আগে দেখছি খালেদ ভাই তাই আমরা মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের লগে তাই অনেকভাবে তাই সাহায্য করিয়া যায়, তাই সবরে সচেতন করা, এমনকি তাই অনেক কার্যক্রম চালিয়ে যায়। বিগত দিন থেকে অনেক নিউজ পোর্টালও তাই কাজ করেন। আমরা
খালেদ ভাইকে জানতাম খালেদ ভাই আপনি তো সাংবাদিক হিসাবে গোলাপগঞ্জ বর্তমানে নিয়োজিত আছেন, আপনি জানেন যে বর্তমানে গোলাপগঞ্জের অবস্থা কিতা। গতকাল যে লকডাউনও দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, এমনকি 14 জন রোগী শনাক্ত করা হয়েছে গোলাপগঞ্জ পৌরসভার একবারে আশেপাশে এলাকার। তো আপনার এই বিষয়ে আপনার অভিমত জানাইবা ইনশাল্লাহ আমরা বিবস্থাতে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি একজন গোলাপগঞ্জের স্থানীয় একজন বাসিন্দা আর একজন সংবাদকর্মীও আমি আসলে আপনারা জানেন মেয়র সাহেব পূর্বেই বলেছেন যে বাংলাদেশের কোনো স্থানে বা বিশ্ব এরকম কোনো স্থানে নেই যে একই ফ্যামিলির 13 থেকে 14 জন একসাথে করোনা আক্রান্ত হয়েছেন বা তাদের রিপোর্টে পজিটিভ এসেছে। আমরা জানি যে গোলাপগঞ্জ পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের একজন প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন, একজন বয়স্ক মানুষ। তার কাছ থেকে ট্রান্সমিটার বা ওই যে একজনের সুয়াজেভাবে বা ওনার কাছ থেকে ওনার সংস্পর্শে আসা পরিবারের সবাই আসলে করোনা আক্রান্ত হয়েছেন। তাদেরকে রিপোর্ট পজিটিভ আসার পর তাদেরকে সবাইকে আপনার সিলেট শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে আইসিইউ চলনে, আর বাড়িতে লকডাউন করা হয়েছে। আপনারা জানেন গোলাপগঞ্জ পৌরসভার দায়িত্বশীল বা মেয়র জনপ্রতিনিধি সবাই গভীর রাতেই তারা জরুরি বৈঠক বসিয়ে রাত্রে মাইকিং করেছেন। মাইকিংয়ের সাথে সাথে পুরো গোলাপগঞ্জ পৌরসভাকে লকডাউন ঘোষণা করেছেন। সকালে গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও অনেকেই রাত্রে আসলে মাইকিং শোনেনি, তারপর সকালে কিছুটা যান চলাচল স্বাভাবিক ছিল। সকালে আবারও পৌরসভার পক্ষ থেকে তারা গোলাপগঞ্জে মাইকিং করেছেন। মাইকিং করানোর পর অনেকেই সচেতন হয়েছেন, কিছু দোকানপাট খোলা ছিল তারা আবার বন্ধ করেছেন, বন্ধ করে দোকানপাট বন্ধ করে চলে গিয়েছেন। এছাড়া গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জনপ্রতিনিধি আমাদের 5 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব রহিম আহমদ খান ভাই সহ স্থানীয় অনেকেই গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থান নিয়েছেন। তারা বহিরাগত ছোটো বড়ো সব যানগুলোকে আবারও যেদিকে এসে গেছে সেদিকে ফিরিয়ে দিচ্ছেন। অনেকেই যারা জরুরি সেবা বা ইমার্জেন্সি যারা মেডিকেল যাবে, ডাক্তারে যাবে, চিকিৎসার জন্য যাবে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া এমনি যারা বের হয়েছেন অনেকেই অনেকেই এখনও সচেতন না, যারা মনে করেন যে লকডাউন হয়েছে, দোকানপাট বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বাড়িতে ভালো লাগে না বা বাইরে ঘুরতে বের হয়ে যান, এটাই আসলে আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। আমরা আশা করব সবাই লকডাউন মানবো, সচেতন থাকবো, নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো। কারণ আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে। আপনারা দেখেন যে একজন বয়স্ক মানুষ উনি আসলে উসমানী মেডিকেল চিকিৎসা নিতে গিয়ে আসলে এই করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ওনার কাছ থেকে ওনার পুরো ফ্যামিলিটাই আক্রান্ত হয়ে গেছে। তো আমরা এই দিকটা আসলে একটু বেশি করে লক্ষ্য রাখবো, আমরা পরিষ্কার থাকার চেষ্টা করব, করোনা কীভাবে প্রতিরোধ করা যায় ডাক্তারের পরামর্শ নিব। এছাড়া সবসময় পরিষ্কার থাকবো, গ্লাভস ইউজ করব, আপনার মাস্ক ইউজ করব। চোখ দিয়েও অনেক সময় এটা আমরা জানি যে চোখ দিয়েও করোনা ভাইরাস ঢুকতে পারে, সেজন্য গ্লাস ইউজ করাটা আমাদের জন্য দরকার। আমি আবারও বলবো আপনারা নিজের সচেতন থাকুন, নিজের পরিবারকে বাঁচান, নিজের এলাকাকে বাঁচান, নিজের সমাজকে বাঁচান, নিজের জনপদকে বাঁচান, নিজের দেশ বাঁচবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় সাংবাদিক খালেদ ভাই। আমরা আরও কিছু সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতাম চাইমু যে বর্তমানে যে গোলাপগঞ্জ পৌরসভা লকডাউন করা হয়েছে, এমনকি গোলাপগঞ্জ যে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেক ভয়াবহ বিস্তার আকার ধারণ করছে। আমরা আরও কিছু সাধারণ মানুষের আমরা যখন যুবক ভাই তার প্রতিক্রিয়া আমরা জানতাম চাইমু। ভাই আপনার পরিস্থিতি হইবার ইনশাল্লাহ বর্তমান পরিস্থিতিতে আপনি বর্তমানে কীটা মনে করেন বর্তমান পরিস্থিতি গোলাপগঞ্জ পৌরসভার ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম, আমি রাজু, আমার বাড়ি গোলাপগঞ্জ 4 নম্বর ওয়ার্ড সরস্বতী। আমার পাশের গ্রামে এই করোনা ভাইরাস রোগী আগামীকালকে রাত্রে ধরা পড়ছে শুনিয়া আমার নিজেরও ডর করে। আমি কিলা বাড়াইতাম, বাড়াইছি এটা দরকারে ফার্মেসি আইসি, দরকারে আইসি ওষুধ নেওয়া লাগে। এখন দেখি আইয়া এই বাইরে লাইবা মানে আড়াই দিচ্ছেন। যাই হোক, আমার খোয়ার দরকার আছে যে আমরা বিনা প্রয়োজনে না বাড়ই, গড় থাকলে আমরা সবার ভালো হইব, দেশ ও জাতির ভালো হইব। আমরা এই যে ভাইরাসটা ধরা পড়ছে একটা সুয়াসের রোগ, আসলে এটা আসলে কুম্বাই যে বড় হইব কেউ কল্পনা করতে পারতো না। এখন আছে 13 জন, 13 যাইতেও সময় লাগতো না। আসলে আমরা মেইন উদ্দেশ্য হইল কি যে আমরা গড় থাকলে ভালো হইব। ঈদ নাও করলাম, ঈদ আরও পাইমু, অনেক ঈদ পাইমু, কিন্তু যদি মরি যাই ঈদ আসলে কিছু পাইতাম না। আসলে আল্লাহ নিয়ে খায় দান করতা, আমরা সবাই সুস্থ রাখতা, আর প্রত্যাশা করি আমি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আমরা বর্তমানে গোলাপগঞ্জ সিএনজি স্টেশনের সাবেক সাধারণ সম্পাদক ওর বাইরে গেছে, আমরা তার অভিমত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার নামটা কইবা, পরিস্থিতি কইবা, এমনকি আপনাকে বর্তমান পরিস্থিতি আমরা চেষ্টা করবো। সালামু আলাইকুম, আমি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আব্দুল হাকিম। আসলে আজ আমি এক সুযোগে এখানে লাইভ 2-4 মাস হওয়ার সুযোগ পাইছি। আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে অন্যান্য দেশের পরিবর্তে তো আমরা দেশে অনেক কম আছিল। আইজ আল্লাহ দিলে বর্তমানে 2 দিন থাকি আমাদের এখানেরও পরিস্থিতি জটিল দেখা যায়। প্রায় 14-15 জন রোগী আছে। তো আমি বিশেষ করে আমরা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক ভাইদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি বা বিভিন্ন শাখার শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি
যে আপনারা আসলে আমরা নিজে বাঁচলে গিয়া বাদে আমরা রুজি করতাম, কামাই করতাম, মা ভাই বোন পালিতাম। আমরা যেহেতু নিজে পয়লা বাঁচতে হইব, আমরা পরিবারবর্গ বাঁচাইতে হইব, যার কারণে আমরা অনেক জিনিস ধৈর্য সহকারে আমরা জিও ছাড়তাম হইব, কারণ কিছু ছাড় দেওয়া লাগে। এখন আমরা ক্ষতি স্বীকার করিয়াও আমরা নিজে বাঁচতাম, অন্যরা বাঁচার সুযোগ দিতাম। তো আমরা দিনমজুর মানুষ, আমরা চলাফেরার ত্রুটি হয়, তারপরেও আমরা বিভিন্ন আমাদের পৌর মেয়র সাহেব আছেন বা আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আরও বড় বড় সেক্টর আছে। আমি অনুরোধ করবো আমরা শ্রমিক হইল কি দিনমজুর মানুষ, আপনারা যাতে আমরা বা একটু লক্ষ্য রাখেন। আমরা সকালে বিকারে যাই, আমরা হইলাম কি জনসেবক, আমরা সেবা করি। যেহেতু আমরা এই 2 মাস থাকি বন্ধ, আমরার প্রতি যে আমাদের শ্রমিকদের প্রতি যে আপনাদের দৃষ্টি থাকে, সুনজর থাকে, এখান বলিয়াও আমার বক্তব্য এখানে শেষ করলাম। সালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আমরা বাইরের বক্তব্য নিলাম সাবেক গোলাপগঞ্জ অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে একটু সময় ভিতরে আমরা লাইভটাকে এন্ড করিলাম। আমরা কিছু মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তীব্র রোদের মধ্যে কিন্তু আমরা আজকে কিন্তু লাইভ সম্প্রচার করি। আর আমরা বর্তমান পরিস্থিতি খালি জানাইবার লাগে। আমরা আর একটু আপনাদের দেখাইলাম যে আমরা কইছি যে বর্তমানে যে যারা গোলাপগঞ্জের বর্তমানে অনেক শপিং মল বর্তমানে বন্ধ আছে, লকডাউন ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা চাইমু যে যারা বর্তমানে আমরা লাইভে জয়েন হয়েছেন আর পরবর্তীতে জয়েন হইবা সবাই শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। ইনশাআল্লাহ আমরা লগে থাকবা ইনশাআল্লাহ। আর আমরা আগামী দিনে আমরা আরও ইনশাআল্লাহ লাইভ দেখাইবার চেষ্টা করবো বিভিন্ন জায়গা থাকি। আপনারা আমরা জয়েন থাকবা। আর আমরা এখন লাইভ এন্ড করিলাম ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা বর্তমানে জয়েন আসেন এবং পরবর্তী জয়েন হইবা, আমরা সিলেট টুলনের চ্যানেলের পক্ষ থাকি আপনাদের সবাইরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইরে আমরা ধন্যবাদ জানাই যে আমরা লগে অত সময় আসলা, আমরা লগে থাকি অত সময় আপনারা খুব কষ্ট করি আমরা লাইভও জয়েন আসলা। প্রায় 1000 উপরে ভিউয়ার্স আমরা দেখে বর্তমানে আসুন। তো আপনারা সুন্দরভাবে আমরা কার্যক্রমগুলো দেখবা। আমরা সমাজের সাধারণ মানুষের লাগে কার্যক্রম চালিয়ে যাই সবসময়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা জয়েন আসুন এবং পরবর্তী জয়েন হইবা, আপনার তো উদ্দেশ্যে একটা কথা হইতাম স্যার, আপনি নিজের সচেতন থাকা, অন্যরা সচেতন থাকার চেষ্টা করুকা, অন্যরা উপদেশ বাণী দোকা, আর নিজের এলাকাত সবসময় অবস্থান করুকা। বিনা প্রয়োজনে আমরা যেন এক এলাকা থেকে অন্য এলাকাত না যাই। আপনারা জানেন যে আমরা বর্তমান যে গোলাপগঞ্জের অবস্থা অনেকটা সংকটাপন্ন। বৃহত্তর সিলেটের মাঝে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এখন বর্তমানে গোলাপগঞ্জ উপজেলা। তারই পরিপ্রেক্ষিতে দেখছেন যে আমরা গতকাল একই পরিবারের প্রায় 14 জন রোগী কিন্তু আক্রান্ত হয়েছেন। একজন রোগী কিন্তু গত 3 দিন আগে আক্রান্ত হয়েছিল, তার কাছ থেকে কিন্তু বাকি 13 জন যে রোগী আক্রান্ত হয়েছেন। তো দেখো পরিস্থিতি কতটা খারাপ বর্তমানে অবস্থান করে। আমরা চাইমু যে আপনারা সচেতন থাকুক, কারণ আপনি আক্রান্ত হইলে আপনার পুরো পরিবার আক্রান্ত করবা, একটা সমাজে আক্রান্ত করবা, একটা জাতিরে আক্রান্ত করবা। আর একটা যদি সমাজ আক্রান্ত হয়, জাতি আক্রান্ত হয়, সে কিন্তু দেশও কিন্তু মহামারী আকার ধারণ করবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইনশাল্লাহ এগুলো আমার উপদেশ নাই, আমি জাস্ট অনুরোধ করি। আর আপনারা আমরা নিজের অবস্থান থাকি, নিজের সচেতন থাকিয়া আমরা অন্যরে সচেতন করতাম। আর ইনশাল্লাহ আপনারা লোক যারা আসেন ইনশাল্লাহ পরবর্তীতে থাকবা, আমরা লাইভটা দেখবা, লাইভের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আর আমরা সিলেট 6 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব নুরুল ইসলাম নাহিদ, এমনকি গোলাপগঞ্জ উপজেলার আপনার মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব ইকবাল হোসেন চৌধুরী, আমরা গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাই, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মনসুর ভাই, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রহমান স্যার, গোলাপগঞ্জ ওসি মহোদয়, গোলাপগঞ্জ মডেল থানা ওসি মহোদয় জনাব মিজানুর রহমান স্যার, পক্ষান্তরে তারা অনেক পরিশ্রম করিয়া যায় সাধারণ মানুষের লাগে, সাধারণ মানুষের সচেতন করবার লাগে, নিজের সচেতন করবার লাগে, যারা অনেকে বর্তমানে লকডাউন পালন করা না, তার আমরা ধন্যবাদ জানাই। আর আমরা প্রশাসনকে, গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনকে সুন্দরভাবে এই পদক্ষেপটা গ্রহণ করবার লাগে। আরও আগে উচিত আছিল আরও আগে লকডাউন পালন করবার লাগে, আরও আগে লকডাউনটা যেন দেওয়ার লাগে।
লকডাউন জারি করবার লাগে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। এর বাদেও আমরা হয়তো বা দেরি হইলেও কিন্তু এর বাদেও আমরা এই পরিস্থিতি দেখে হয়তো অনেকে সচেতন থাকতাম পারবো, অনেকে কিন্তু হয়তো বা আমরা আমরা নিজের অবস্থান থাকি আমরা সচেতন থাকবো, সতর্কতা অবলম্বন করবো। আমরা এরপরে আমরা গোলাপগঞ্জ প্রশাসনকে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। এর পক্ষান্তরে যারা বর্তমানে পরিশ্রম করিয়া যাইরা সবাই আমরা দেখছি যে আমরা বর্তমানে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রুয়েল ভাইয়া তাইনও কিন্তু পক্ষান্তরে অনেক কাজ করিয়া যাইরা। আমরা উপজেলা চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ চৌধুরীর ভাই ছোটো ভাই জনাব এলিম আহমদ চৌধুরী তাইন কিন্তু পক্ষান্তরে অনেক পরিশ্রম করিয়া যাইরা। অনেক মানুষ সাধারণ মানুষ যারা কিন্তু বিভিন্নভাবে কাজ করিয়া যাইরা। আমরা জনাব বিগত পৌরসভার 2বারে নির্বাচিত মেয়র জনাব জাকারিয়া আহমদ পাপলু ভাই কিন্তু তাইনও কিন্তু অনেক ত্রাণ তহবিল তাই তার নিজস্ব ত্রাণ তহবিল থাকি সাধারণ মানুষের লাগে ত্রাণ তহবিল দিয়া যাইরা। আমরা কাউন্সিলর গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব রুহিন ভাই তাইনও কিন্তু অনেক পরিশ্রম করিয়া যায়। পক্ষান্তরে যারা গোলাপগঞ্জের পৌরসভা অনেক যারা কাউন্সিলর বৃন্দ আছেন সবাই কিন্তু যার অবস্থান থাকি সাধারণ মানুষের কাছে তারা ত্রাণ সামগ্রী, তারা উপদেশ বাণী, সচেতনতামূলক বাণী সব কিছু কিন্তু যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এরপরে কিন্তু আমরা অনেক মানুষ সাধারণ মানুষ আছি যারা কিন্তু দায়িত্ব আমরা কিন্তু একটা পালন না করিয়া কিন্তু অসচেতনতার লাগে চলাফেরা করিয়ার মার্কেট হইয়া মহিলা, বিশেষ করে মহিলা সকল বেশি মার্কেটও দেখা যায়। আমরা যাচ্ছি গতকাল দেখা দক্ষিণ একটা তারা মানববন্ধন করছেন যে মার্কেট হইলা না আইবার লাগে, মার্কেটও না আইয়া যেন গড় অবস্থান করবার লাগে। এরপরেও কিন্তু আমরা যাচ্ছি গোলাপগঞ্জে অনেক আমরা বইন আসেন, অনেক বইন আসেন, চাচিন আসেন, সবে কিন্তু এটা না মানিয়ে কিন্তু মার্কেটও আইছেন, মার্কেটও পালন করা, ঈদর বাজার করা। বারবার কইছে যে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের অবস্থা অনেকটা খারাপ। এই পরিস্থিতিতে যেন আপনার গড় অবস্থান করেন আর একবার যদি ঈদ না করলে এমন কিন্তু আইতো যাইতো না। কিন্তু একটা খেয়েও মানছেন না, খেয়েও মানে আপনার সবে বাজার করতা, মার্কেট করে গড় নিতা, ঈদের দিন ঈদ করতা। কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু অনেক আমরা লাগান মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, অনেক পরিবার আছে যারা কিন্তু কইতে পারেন না, সইতে পারেন না, সেগুলো খোয়ার মতো নেই কিন্তু গরো 5 লাখ গিয়ে মরার অবস্থা এগুলো অনেক পরিবার আছে। আমরা দেখা আমরা সিলেট চ্যানেলে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় লাইভ করছি, আমরা অনেক মানুষের কষ্ট করে আমরা ফোন করছে ভাই আমরা খাইতাম পারি না ভাই, আমরা ও অবস্থা। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, বুড়া যারা বয়স্ক চাচিনতে কইছেন, চাচিনতে ফোন করে কইছেন আমরা অবস্থা আমরা এখানে আমরা নিরীহ অবস্থা আপনাদের কাছে হাত পাচ্ছি, আমরা কাছে আবেদন জানাইছেন। আমরা কিন্তু যতটুকু পারছি আমরা সিলেট চ্যানেলের পক্ষ থেকে তারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। এমনকি অনেক বিত্তবান মানুষ যারা আছেন, বিত্তবান সমাজের আছেন, তারা কিন্তু তারা সুন্দরভাবে তারা আমরা আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। কিন্তু আমরা চাই সবে যার অবস্থান থাকি আমরা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। এমনকি যারা আমরা বর্তমানে অসচেতন অবস্থায় চলাফেরা করি, মাস্ক পিন্দিয়ান না, তো গ্লাস পিন্দিয়ান না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাই। আপনার বিশেষ করে আপনার একটু তারও 6টা দিন 15-20 দিন একটু সচেতন থাকা। ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থাকি করোনা ভাইরাস পরিস্থিতি অচিরেই মুক্তি লাভ করবো। একটুটা দেখো বিশ্বর অবস্থা দেখুন যে অনেক খারাপ, বর্তমানে বিশ্ব অবস্থা কিন্তু খুবই সংকটাপন্ন। আপনারা দয়া করে একটু সচেতন থাকা, সচেতন থাকিয়া অন্য সচেতন করুকা। আমি সম্মানিত আমি আশফাক আপনাদের লাইভ আছি এখন দেখি। আর আমরা মাননীয় মেয়র মহোদয় গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র মহোদয় তাই আবার কিন্তু তীব্র রোদের মাঝে কিন্তু তাই মাটো আইয়া কিন্তু তাই কিন্তু আবার তাই সাধারণ মানুষের সচেতন করা। তো আমরা কিন্তু আবার রাবেল ভাই গেছে যাই মুগি মাননীয় মেয়র মহোদয় গেছে, তার এই অক্লান্ত পরিশ্রম আমরা লাইভের মাধ্যমে আবার দেখাইবার চেষ্টা করবো। আপনারা সবাই যুক্ত থাকবা, আর একটু সময় আমরা যুক্ত থাকবো, একটু সময় যুক্ত থাকিয়া আমরা ইনশাল্লাহ লাইভ সম্প্রচার করবো ইনশাল্লাহ। আপনারা দেখো রাবেল ভাই কত সুন্দরভাবে তাই কার্যক্রম চালিয়ে যায়। ধন্যবাদ। সর্বসাধারণের অবগতির জন্য জানানো মাইকিং করার গোলাপগঞ্জ অবগতির জন্য জানানো যাইতেছে মাইকিং করার কিন্তু গোলাপগঞ্জ পৌর পরিষদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক গোলাপগঞ্জ পৌর পরিষদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক গোলাপগঞ্জ পৌর এলাকার 14 জন করোনা রোগী শনাক্ত হওয়ায় গোলাপগঞ্জ পৌর এলাকার সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হইল। গোলাপগঞ্জ পৌর এলাকার সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হইল। শুধুমাত্র ঔষধের দোকান, নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল প্রকার দোকানপাট এবং পৌরসভার ভিতরে যাত্রী পরিবহন বন্ধ থাকিবে। সকলে ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। অনুরোধ ক্রমে জনাব আমিনুল ইসলাম রাবেল, মাননীয় মেয়র গোলাপগঞ্জ পৌরসভা। আপনারা দেখলা যে গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা যে লকডাউন পালন করবার লাগে, সম্পূর্ণ শপিং মল সপ্তাহ বন্ধ করবার লাগে একমাত্র জরুরি সেবা
তো আপনার সময় তো বিবাহ হোক আমরা রাবেল ভাই তাই কিন্তু অনেক পরিশ্রম করিয়া এটা বর্তমানে মাঠও দৌকা যারা অহেতুক ঘোরাফেরা করে তারা কিন্তু সচেতন করা এমনকি অনেক গাড়ি তাই নিজে তীব্র রোদের মাঝে কিন্তু নিজে অবস্থান করিয়া কিন্তু এরপরে গাড়ি আটকাইয়া কিন্তু সবাই সচেতন করা যারা অহেতুক গাড়িতে করতেই পারে চলাফেরা করা তো আমরা যারা সময় তো বিবাহ আপনার বর্তমানে যারা সিলেট চ্যানেল যুক্ত হয়েছেন ইনশাল্লাহ শেয়ার মারবা আর যারা প্রবাসী যারা আছেন প্রবাসী সবে ইনশাল্লাহ আপনার তো বর্তমান পরিস্থিতি আমরা জানাইবার চেষ্টা করবা আর আমরা যারা দেশ থেকে যারা দেখি আমরা দেশের অবস্থা কিন্তু আমরা জানাইবা ইনশাল্লাহ আপনার একটা অথবা কমান্ডের মাধ্যমে অন্য দেখার সুযোগ পাইব অন্য সচেতন হইব দরকার কিন্তু একটা গাড়ি কিন্তু দরকার আমরা রাবেল ভাই একটাইজন তাই কিন্তু অনেক পরিশ্রম করে যাই সাধারণ মানুষের সচেতন করার লাগে আসুন তো ভাই ভাই আমার তো গ্যাস লোয়া গাড়ি চালানি পেট্রোল সময় তো দেখা যায় আমরা মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল রাবেল ভাই তাই কিন্তু তীব্র রোদের মধ্যে কিন্তু তাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এটা সাধারণ মানুষের লাগে সাধারণ মানুষ সচেতন করা বারবার কিন্তু গতকাল কিন্তু পৌরসভার তরফ থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে লকডাউন পালন করতে সবাই গাড়ি ঘোড়া অহেতুক করতে বা করতে না সম্পূর্ণ শপিং মল বন্ধ করতে এরপরেও কিন্তু অনেকে কিন্তু অহেতুক করতে বারোইয়া কিন্তু রুজিটা কিন্তু বারোইটা নিজের সচেতন না থাকিয়া যে করোনা ভাইরাস পরিস্থিতি অবলম্বন না করিয়া দেখো কিন্তু একটা গাড়ি দেখো প্রায় 5 জন কিন্তু দেখো প্রায় 5 জন একজন দুইজন 3 জন কিন্তু ভাইকা আমরা মাননীয় মেয়র মহোদয় আপনি এটা বন্ধ জানেন না সকালে গেছিলাম কই গেছিল তুমি খালি আন্ডে লইয়া যাও খালি প্রিয় বিলাস দেখুন যে আমরা গাড়ির 3 জন আসলা 3 জন 2 জন লামাইয়া দেওয়া হয়েছে একজন দেখছে যাওয়াই বলে একমাত্র সচেতন থাকবার লাগে বর্তমান পরিস্থিতিতে আমরা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বারবার কিন্তু প্রশাসন তরফ থেকে খোয়ার যে 3 ফুট দূরত্ব বজায় রাখবার লাগে সামাজিক দূরত্ব বজায় রাখবার লাগে বজায় রাখিয়া সামাজিক কার্যক্রম চালাইবার লাগে নিজের জরুরি প্রয়োজনে যদি করতে পারেন দূরত্ব বজায় রাখিয়া করবার লাগে কিন্তু অনেকেই কিন্তু মানদা না তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল রাবেল ভাই কিন্তু তাই কিন্তু মাঠে নামছেন তাই কিন্তু বিগত দিনে অনেক কার্যক্রম চালিয়ে গেছেন আজকেও তার কার্যক্রম তাই চালিয়ে যায় সুন্দরভাবে নৌকা কিন্তু গাড়ি ফিরাইয়া দেওয়া হয়েছে তাই কিন্তু হয়তো গাড়ি ফিরাই বারবার কয়েছে গোলাপগঞ্জ পৌরসভার যেন বহিরাগত কেউ যেন না ঢুকতে পারেন বহিরাগত কেউ যেন না ঢুকতে পারেন বহিরাগত কোনো গাড়ি যেন না ঢুকে বারবার কিন্তু প্রশাসন তরফ থেকে কইছে সবাক গইব সব ভাই 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 14 জন রয়েছে আপনি চাইনি আপনি আইসুন গাড়ি লইয়া পয়দা করে নিয়ে কারে খাওয়াইতে পারি বা বউ বাচ্চা তো খাওয়াইতে যদিও বেমার লইয়া বাড়ি যাই তো সবরে মারবা অনুরোধ করি আপনার বাড়ি আপনার মাছ তো আছে আপনার না আপনার মাছ আছে তো থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল রাবেল ভাই কিন্তু দেখো কিন্তু বারবার কিন্তু খোয়ারের পরে কিন্তু গাড়ি চলাচল কিন্তু অনেকে মানতা না কিন্তু না মানিয়া কিন্তু চলাফেরা করে ওই যে বাচ্চা লিয়া 12 যে 9 জন মানুষ আক্রান্ত হয়েছে মহিলা খালি কোনটা ডাক্তার আইলা অত খরচ কেনে সরম করে না বেটাই নাইনি বাড়ি বেটান্তি বাটাইও যদি কোনো দরকার হয় আড়াইশটা আগলা খুললে ঘোরাফেরা করা সময় তো বিবাহ দেখা যায় বারবার কিন্তু সচেতন করার এরপর ডাইরেক্ট পৌরসভা মেয়র কিন্তু মাঠে নামছেন এরপরেও কিন্তু মানুষ সচেতন করতে পারে কোনটা চলে দিয়েছে কোনটা চলে দিয়েছে শাহিন তো তার ডিউটি না শাহিন তো তার ডিগেল না যোগাযোগ করিয়া আপনার তারা দিয়া আর গোলাপগঞ্জ গাড়ি খান লই আইবা না আইবা ডাইরেক্ট থানা দাঁড়াই তুমি গাড়ি অলরেডি 500 টাকা হারানি হয়েছে প্রিয় বিয়স আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন শেয়ার করবা শেয়ার মারিয়া অন্য দেখা শুরু করে দিবা আপনারা জানেন যে বর্তমানে গোলাপগঞ্জ পৌরসভার কিন্তু পৌরসভা আওতাধীন টিকরবাড়ি এলাকাত কিন্তু গতকাল প্রায় 14 জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালও কিন্তু জরুরি সভা করিয়া কিন্তু প্রশাসনে গোলাপগঞ্জ পৌরসভায় কিন্তু লকডাউন ঘোষণা করছেন আমরা ইনশাল্লাহ আমরা রাবেল ভাই কার্যক্রম দেখাই আর ইনশাল্লাহ আমরা আরও আমরা রাবেল ভাই দেখো রাবেল ভাই কিন্তু খুব সুন্দরভাবে তার কার্যক্রম চালিয়ে যাই আমরা দেখা যে অনেক সিএনজি কিন্তু বর্তমানে দেখা যায়
5জন মানুষ লইয়া কিন্তু তারা যাইরা কিন্তু অনেক লকডাউন পালন করা না এটা কিন্তু অনেক বড় আকার ধারণ করবো আগামী দিনে। এমনকি সিলেট অঞ্চলে সিলেট এটা তো বর্তমানে আমরা গোলাপগঞ্জ কিন্তু উপজেলা দেখা গেছে, কিন্তু গোলাপগঞ্জ পৌরসভা দেখা গেছে, কিন্তু আগামী দিনে কিন্তু প্রকান্ত সিলেট অঞ্চলে কিন্তু মহামারী আকার ধারণ করবো। আমরা যদি সচেতন না থাকি, যেমন আমরা মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল রাবেল ভাই কিন্তু টাইম কিন্তু না পারতে কিন্তু মাটলামে কিন্তু অনেক সচেতন করা, এরপরে কিন্তু মানুষে কিন্তু লকডাউন পালন করতে অনেকে অনিচ্ছা বোধ করা। সেও অনেকে আসেন, আমরা দেখতাম পারছি একটু আগে একজন চাষি তাই মুকামো গিয়া কুটাংশ মুকামো এটা করে তাই বাড়ি গেছেন, ইচ্ছা কিতা জরুরি মুকামো ফরত তো গেল। বর্তমান পরিস্থিতি গড়ে থাকে যে আমরা ইবাদত করি আল্লাহ ডাকি, একটা সবচেয়ে বড় মুকামো গিয়া যদি আমি গিয়া মোমবাতি দেয় আর গিয়া টাকা দেয়, একটা কিতা আল্লাহ আমরা ফানা করে লিবানি, আল্লাহ আমরা মুক্তি করে লিবানি। ইলা অনেক মানুষ আছেন যারা কিন্তু অহেতুক ঘোরাফেরা করা। আমরা সুযোগ পাইলে মার্কেট করার লাগি যাই মুগি, দুদিন থাকি যখন দেখি যদি আমরা ছাতক খোলা আছে দোকান হলো যাই মুগি গোলাপগঞ্জ থাকি মার্কেট করাত। ইলা অনেক মানুষ আছেন যারা ঈদের বাজার করার লাগি পাগল হয়ে গেছেন, মানুষ না খাইয়া মরে, মানুষে খাইতে পারেন না, তাই ঈদের বাজার কাপড় লইবার লাগে তান্তানোর এখন ব্যস্ত হয়ে গেছেন, কাপড় লইয়া ঈদের দিন কাপড় কিনতা। তো ইলা অনেক মানুষ আছেন, আমরা গতকাল দেখছি যে অনেক মহিলা আছেন অনেক আছেন চাষিন আছেন যারা ইটা তাদের কার্যক্রম তাই কিন্তু আমরা বারবার সচেতন করার পরেও কিন্তু প্রশাসনের তরফ থেকে সচেতন করার পরেও কিন্তু সবাই সচেতনতা বৃদ্ধি করা না। সামনে বাড়ি আপনি গোলাপগঞ্জ অবস্থা হয় না এবারে 3 জন ওই যে তারা সমস্যা করে গেছে কাকি ভাই তানাত নিয়ে হারাইতাম চাইনি গাড়ি, তানাত যদি চাই না আপনারা নিয়ে হারাইতাম গাড়ি, আমরা তানাত নিয়ে হারাইম গাড়ি। সময় তো বিয়াস আমরা আপনারা জানেন যে গতকাল যে 14 জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন তা কিন্তু গোলাপগঞ্জ পৌরসভার আওতাধীন 5 নম্বর ওয়ার্ডও কিন্তু টিকরবাড়ি এলাকাত। আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ পৌরসভার সুনামধন্য কাউন্সিলর পরিচিত মুখ অতি একজন জনপ্রিয় মানুষ, আগামী দিনের গোলাপগঞ্জের কান্ডারি জনাব রুহিন খান ভাই 5 নং ওয়ার্ড কাউন্সিলর গোলাপগঞ্জ পৌরসভার। আমরা জনাব রুহিন খান ভাইয়ের কাছে জানতাম চাইমু ভাই আপনার এলাকাত আপনার এরিয়াত আপনার ওয়ার্ডও কিন্তু গতকাল 13 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, সর্বমোট 14 জন। তো আপনি এই 14 জন রোগী শনাক্ত হওয়ার দেখছি যে আপনারা গতকাল আপনারা তড়িৎ গতিতে জরুরি সভা করিয়া কিন্তু আপনারা লকডাউন ঘোষণা করছেন পৌরসভা। তো আপনারই বর্তমানে আপনার যে এলাকার অবস্থা কিতা আর আপনার আগামী কার্যক্রম প্রশাসনের তরফ থেকে আপনার তরফ থেকে কিতা নিবা আমরা বিভার্স উদ্দেশ্য করবে। সম্মানিত ভিউয়ার্স, যারা এই লাইভ ভিডিওটি দেখতেছেন বা লাইনে আছেন, সবাইকে আমি গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঐতিহ্যবাহী 5 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা এমন একটি সময়, এমন একটি ক্রান্তির লগ্ন আমরা অতিক্রম করছি, যে সময়টি সারা বিশ্বের নয় প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি দেশে করোনা রোগীর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে কোনো করোনা রোগী আক্রান্ত রোগী ছিল না। আজ থেকে 4-5 দিন আগে আমার ঠিক পার্শ্ববর্তী বাড়ির আমার এক ভাই জনাব আব্দুল করিম সাহেব, উনি পেশায় একজন ড্রাইভার ছিলেন। উনি দীর্ঘদিন থেকে আগে থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। হঠাৎ করে উনি আমাকে ফোন করে বললেন, ভাই আমার তো হঠাৎ করে আমার ডান হাত ডান পাটা অবশ হয়ে গেছে। আমি ওনাকে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরেও আমি আমার সামাজিক দূরত্ব মেনটেন করেই ওনার থেকে প্রায় 15 ফুট দূরে থেকেই ওনাকে আমি আমার মাস্ক গ্লাভস পরেই আমি গিয়েছি। ওনার পরিবার পরিজনের সাথে কথা বলেছি। সাথে সাথে আমি তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে যোগাযোগ করি এবং পরের দিনই ওনার নমুনা সংগ্রহের জন্য আমি যোগাযোগ করি। পরের দিন ওনাকে আমি সাথে সাথেই আমাদের গোলাপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ওনার পরিবার পরিজন নিয়ে যাওয়ার পরে ওনার নমুনাটা সিলেট প্রেরণ করা হয়।
3 দিন পরেই আমার কাছে একটা ব্যাড নিউজ, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, যে আমার এলাকায় একজন উনি আবার পজিটিভ, ওনার রেজাল্ট আছে পজিটিভ, যার কারণে আমি নিজেই এলাকাবাসী মানুষ শঙ্কিত হয়ে পড়ে। আমি সাথে সাথে এই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, ওনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমি আমার তাৎক্ষণিক আমি ওনাদের বাড়িতে যাই এবং ওনার যারা সংস্পর্শ ছিল তাদের নমুনা সংগ্রহ করে এবং তাদের বাড়িটা আমরা লকডাউন ঘোষণা করি এবং ওনাদের পরিবারের পরিজনকে যাতে মানুষ কোনো হয়রানি না করে, মানুষ যাতে কোনো সমস্যা সৃষ্টি না করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেক ধরনের মানুষের কটূক্তি করে সেগুলো থেকে আমরা নিবৃত্ত থাকার জন্য মানুষকে আমরা আহ্বান জানাই এবং প্রশাসনের কর্তৃপক্ষকে নিয়ে, থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদেরকে নিয়ে, আমি আমার এলাকাবাসী নিয়ে তাদেরকে আমরা লকডাউন ঘোষণা করি। এখন যে অবস্থা, সেখানে লকডাউনের পাশাপাশি আমাদের ওনার বাড়িতে প্রায় 40 জন মানুষের আমরা নমুনা সংগ্রহ করে সিলেট প্রেরণ করার পর গতকাল সন্ধ্যা পরে আমার কাছে সিলেটের সিভিল সার্জন মহোদয়, তারপর আমাদের গোলাপগঞ্জ উপজেলা টিএচও যোগাযোগ করেন, বিভিন্ন প্রশাসন থেকে যোগাযোগ করা হয় এবং বলা হয় যে আপনার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির 13 জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত, ওনাদের রেজাল্ট পজিটিভ এসেছে। সাথে সাথে আমি আমার এলাকাবাসীকে নিয়ে, প্রশাসন কর্তৃপক্ষকে নিয়ে আমরা তাদের বাড়িতে আবার যাই, তাদের বাড়িতে আমরা লকডাউন ঘোষণা করি এবং প্রত্যেককে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আমরা আলাদা আলাদা থাকার জন্য আমরা আহ্বান জানাই এবং প্রত্যেককে আমরা তাদের হোম কোয়ারেন্টাইন মেনটেন করে যারা সংস্পর্শে ছিলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আমরা পৃথক করি এবং তাদেরকে পৃথক থাকার আমরা ব্যবস্থা করি এবং তাদের বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এমপি মহোদয় জনাব নুসরাত নাহিদ ভাই, উনিও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। আমার সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় নেতা জনাব নাসিরউদ্দিন খান, উনিও আমাদের যোগাযোগ করেন, উনিও খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি সামাজিক অনেক সমাজের প্রতিষ্ঠিত মানুষ যারা তাদের খাদ্য সামগ্রী এনে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন, ঔষধ পৌঁছে দিয়েছেন, তাদের পরিবারের খবর নিয়েছেন এবং তাদেরকে পৃথকভাবে থাকার জন্য অনুরোধ করেছেন। তাদের যারা আক্রান্ত হয়েছেন, গতকালকে রাত্রেও তার সাথে আমার আলাপ হয়েছে, আজকে সকালেও আলাপ হয়েছে, তাদেরকে আমরা বলেছি যে তোমরা আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতনভাবে তোমরা গরম পানি, আদা দ্বারা লবণ পানি গড়গড়া করার জন্য এবং পৃথক স্থানে যার অবস্থান করার জন্য। আমার মূলত একটি বড় দুঃখজনক ব্যাপার, গত 2 মাস আগে একজন মহিলা একটি মেয়ে সন্তান জন্মদান করেন, সেই মহিলাও আক্রান্ত হয়ে পড়েছেন। এখন এই শিশু সন্তানটি কার কাছে রাখা যাবে, কার কাছে নিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছি। পরিবারের পরিজনের ম্যাক্সিমাম রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এই বাচ্চাটির জন্য সুরক্ষার জন্য আমি প্রশাসনের যারা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আপনারা এই বাচ্চাটিকে কীভাবে সুরক্ষা করা যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখুন। বাচ্চাটির দুধের প্রয়োজন, এখন যদি সে তার মায়ের বুকের দুধ টানে খায় তাহলে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু ছোট্ট বাচ্চা এখনও 2 মাস হয় নাই, সে তার মায়ের কুল ছাড়া তো অন্য কোথাও সে থাকবেও না। তার ব্যাপারে কী করণীয় করা যায় আমি অনেকের সাথে আলাপ করেছি, এখন পর্যন্ত কোনো ধরনের চিন্তাভাবনা করতেছে কীভাবে কী করা যায়। আমাদের যারা আছেন, যারা এই অনলাইন ভিডিওটি দেখতেছেন, যারা ভিউয়ার্স আছেন, তাদেরকে বলবো আপনার প্রত্যেককে সচেতন করুন। আমরা গতকাল রাত্রেই গোলাপগঞ্জ পৌরবাসীর জন্য গোলাপগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে সাথে আমরা জরুরি সভা আহ্বান করে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি গোলাপগঞ্জ পৌর শহর টোটাল লকডাউন ঘোষণা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, এই লকডাউন ঘোষণা করার পরেও গোলাপগঞ্জের সবচেয়ে আমাদের যন্ত্রণার যে কারণ, যেটা সিএনজি গাড়িগুলা, ম্যাক্সিমাম গাড়ি অবৈধ নাম্বার প্লেটবিহীন, সেই গাড়িগুলো এসে পৌর শহরের মধ্যে যানজট সৃষ্টি করে
বিগত সময়ে এ থেকে আমাদের সমাজের বেতার কারণ হয়ে দাঁড়িয়েছিল, আজ তারাই আবার এই যাত্রী নিয়ে বিভিন্ন মার্কেটে আসতেছে, লোকজন নিয়ে বাইরে যাচ্ছে। অনেক অনুরোধ করার পরেও তাদেরকে আমরা নিবৃত্ত করতে পারতেছি না। হয়তো আমরা আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মার্কেটগুলা অলরেডি বন্ধ হয়ে গেছে, মার্কেটের ম্যাক্সিমাম মালিক তাদের মার্কেট বন্ধ করে, ব্যবসায়ী তাদের মার্কেট বন্ধ করে দিয়েছেন, কিন্তু সিএনজিগুলোকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। সিএনজিগুলো যদি আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের জন্য একটা আরও দুঃসংবাদ হয়তো অপেক্ষা করছে। তা আমরা সিএনজি ভাই যারা মালিক আছেন, ড্রাইভার ভাই আছেন, তাদের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে, আপনাদের সিএনজিগুলো বাড়িতে আটকে রাখেন। আপনাদের সিএনজির কারণেই হয়তো অনেক মহামারী দেখা দিতে পারে। এই গাড়িতে করে অনেক লোকজন 2 জন 3 জন 5 জন করে নিয়ে আসতেছে এবং মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেছে। তাই আমি প্রশাসনের প্রতি উদারতা আহ্বান জানাবো, আপনারা আইনি ব্যবস্থার মাধ্যমে সিএনজি অবৈধ সিএনজিগুলো অতি সত্বর আপনারা থানায় আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর আমি যারা দেশ বিদেশে যারা আমাদের এই লাইভ ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমার এলাকায় শুধু করোনা রোগীও নয়, অনেক মধ্যবিত্ত মানুষ খাওয়া দাওয়া করতে পারতেছেন। তাদের প্রতি আমার সাথে যোগাযোগ করে যদি আপনার সাহায্য সহযোগিতা পাঠান তাহলে মানুষ উপকৃত হবে। এই কঠিন সময় মানুষের জন্য, জীবনের জন্য এই স্লোগানকে সামনে নিয়ে আপনার সবাই এগিয়ে আসুন, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করি। আপনার সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন, পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখুন। আর আরও একটি ব্যাপার আমি দেখেছি, প্রত্যেকটা মার্কেটের মধ্যে আমাদের মহিলারা, মা বোনেরা ব্যাগ নিয়ে আসতেছেন, সৌদাপাতি ক্রয় করতেছেন, শাক সবজি থেকে আরম্ভ করে কাপড় চোপড় গয়না গাড়ি ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। সেই মা বোনদের প্রতি আমার উদারতা আহ্বান যাবে, আপনারা মায়ের জাতি, সম্মানের জাতি, আপনারা আপনার পরিবারের জন্য সচেতন হন, আপনার পরিবার পরিজনের প্রতি আপনার খেয়াল রাখুন। কারণ আপনার দ্বারা যদি আপনার সন্তান আক্রান্ত হয়, আপনার মেয়ে আক্রান্ত হয়, আপনার ছেলে আক্রান্ত হয়, আপনার যদি স্বামী অথবা সন্তান আক্রান্ত হয়, তাহলে আপনি কি করবেন? এমন একটা হতে পারে আপনার লাশ দাফনের জন্য আপনার সন্তান আপনার পাশে যাবে না। সেই দিকে লক্ষ্য রেখেই আমার মা বোনদের প্রতি বিনীত অনুরোধ করবো, আপনারা বাড়িতে থাকেন, দয়া করে মার্কেটে আসবেন না। অনেক মহিলারা দেখলাম ছোটো ছোটো বাচ্চা খুলে নিয়ে কেউ কাপড় কিনতেছেন, কেউ ওষুধের বাহানা ধরে বিভিন্ন ফল সামগ্রী কিনতে এসেছেন। আবারও আমি আমার শ্রদ্ধাভাজন মা বোনদের প্রতি আমি আহ্বান জানাবো, দয়া করে আপনারা বাড়িতে থাকুন, আপনার পরিবার পরিজনদের খেয়াল রাখুন। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি সাহায্য না করেন তাহলে কোনো কিছুই কাজ হবে না। এই দুনিয়ার মালিক আল্লাহ, এই দুনিয়ার আমাদের মরণের মালিক আল্লাহ, রাখনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সেই আল্লাহ পাকের কাছে বেশি করে খতমে কুরআন পাঠ করুন, সূরা ইয়াসিন, খতমে ইউনুস পাঠ করে সমস্ত বিশ্বের মানুষের জন্য, মানব জাতির জন্য আপনারা দোয়া কামনা করুন। আমি আশা করব আপনারা যারা এই লাইভ ভিডিও দেখছেন, আপনাদের যারা বিদেশ থেকে দেখছেন, আপনাদের পরিবারের আপনারা নির্দেশনা দেবেন কোনো মহিলা যেন বাইরে না আসেন। আর প্রত্যেকে বাড়িতে ঢোকার আগে সাবান পানি দিয়ে নিজের শরীরের কাপড় চোট ভিজিয়ে রেখে সাবান পানি দিয়ে বারবার হাত পরিষ্কার করুন, মাস্ক ব্যবহার করুন, গ্লাভস ব্যবহার করুন। আর শিশুদের ধরার আগে আপনি অবশ্যই যখন বাড়িতে যাবেন তখন আপনি আপনার পরিধেয় বস্ত্র সবগুলো সাবান পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর শিশুদের পাশে যান। যদি আজকে এই সন্তানগুলা কোনো কারণে আক্রান্ত হয়, তাহলে ওরা আমাদের কাছে বলার মতো নাই। আমাদের প্রিয় সন্তানদের কথা চিন্তা করে মা বোনদের প্রতি আবারও বলবো, আপনারা দয়া করে বাড়িতে থাকেন, আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখেন, পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখেন। মনে রাখবেন, এই একটি করোনা রোগ কোভিড-19 যা ছুঁয়াছে, এটা আক্রান্ত হওয়ার পর কোনো মানুষ তার সন্তানের পাশে যেতে চায় না। কোনো মা তার সন্তানকে চায় না করোনা রোগে আক্রান্ত হোক। আমরা আশা করব এইসব কথা চিন্তা করে, যেহেতু আমার জানাজার সময় যদি মানুষ থাকে না, আমাকে গোসল করানোর মতো মানুষ থাকে না, তাহলে আমি এই জীবন দিয়ে কী করব, টাকা দিয়ে কী করব, সম্পদ দিয়ে কী করব। তাই আমি আহ্বান জানাবো, আপনারা যারা এই লাইভ ভিডিও তারা দেখতেছেন, প্রত্যেকের দেশ বিদেশ যারা আছেন, আপনার ঘরের স্ত্রী মেয়ে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করে দিন। শিশুদের প্রতি খেয়াল রাখুন, বৃদ্ধদের প্রতি খেয়াল রাখুন।
আর যদি কেউ আক্রান্ত থাকেন দয়া করে মসজিদে আসবেন না। মনে করেন অসুস্থ আছেন, আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, আপনার কাশি আছে, আপনার বিভিন্ন ধরনের জ্বর আছে, তাহলে আপনি দয়া করে মসজিদে না আসে আপনার গরিবের নামাজ আদায় করুন, পরিবার পর্যন্ত খেয়াল রাখুন। এই কামনা করে আবারও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করব, হে আল্লাহ আমাদেরকে আমাদের যা গুনাহ করেছি সেই গুনার কারণে আমাদেরকে আপনি সাজা দিবেন না। হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, এই বিশ্বের মানব জাতিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাকের কাছে এই আশা এই দোয়া কামনা করেই আমি সবার সুস্বাস্থ্য কামনা করে লাইভ ভিডিওকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমাজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় কাউন্সিলর গোলাপগঞ্জ পৌরসভা 5 নং ওয়ার্ডের। আমরা ধন্যবাদ জানাই আর জনাব রুহিন খান বাইরে অতি মূল্যবান বক্তব্য আমরা বিবাসের উদ্দেশ্যে তুলে ধরবার লাগে। আমরা রুহিন আহমদ খান বাইরে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা প্রশ্ন করা কোনটা নাই, আমরা প্রশ্ন চাইছিলাম করতাম, কিন্তু বাইয়া আমরা বাইর বক্তব্যের মাধ্যমে সব প্রশ্ন আমরা শেষ করেছি, আর প্রশ্ন করা কোনটা রয়েছে না। ধন্যবাদ ভাই জানাই। আর আপনি আপনার কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাই বা বিগত দিনের লাগান আমরা সবসময় আপনার তোর সুন্দর কার্যক্রমগুলো আমরা সিলেট তুলনার চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সময় তো বিবাস আমরা এত সময় কিন্তু গোলাপগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডর মাননীয় কাউন্সিলর জনাব রুহিন আহমদ খান ভাইয়ের মূল্যবান বক্তব্য নিছি। তাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা সবাই সচেতন করবার তার বক্তব্য তাই দিয়েছেন। এখন আবার আমরা কিন্তু মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের কার্যক্রম আমরা চ্যানেলের মাধ্যমে চেষ্টা করবো। দেখো কা ইফতারি দিরা ওই যে একটা বিষয় দেখো কা বারবার চাষা ও তো কা ইফতার, এটা কিন্তু ঠিক না বর্তমান পরিস্থিতিতে ঠিক না। এটা কিন্তু সচেতন, এটা কিন্তু অনেক বাদ একটা সময় তো বিয়াস আপনারা দেখা যায় আমরা মাননীয় মেয়র মহোদয় পৌরসভার জনন্ত মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল ভাই কার্যক্রম সুন্দরভাবে চালায়। এরা অনেক গাড়ি কিন্তু অনেকে কিন্তু লকডাউন পালন করে না, লকডাউন পালন না করিয়া কিন্তু অহেতুক গড়তেই পারছে। অহেতুক কিন্তু তারা কিন্তু জানে কিন্তু যে পৌরসভার বর্তমানে লকডাউন চলে, গতকাল 14 জন রোগী করোনা রোগী আক্রান্ত হয়েছেন, এরপরেও কিন্তু অনেকে লকডাউন পালন করে না। আমরা দেখে যে মাননীয় মেয়র মহোদয় জনাব রাবেল ভাই তান কিন্তু পৌরসভার কর্মকর্তা বৃন্দরে লইয়া তান কার্যক্রম চালিয়ে যায়। এটা তীব্র রোদের মাঝে আজকে কিন্তু অনেক গরম। আপনারা যারা আমরা বাংলাদেশে বর্তমানে আছেন, বিশেষ করে সিলেটর যারা আছেন, আপনারা জানেন যে সিলেটর তাপমাত্রা কিন্তু আজকে অনেক বেশি। তা এর মাঝেও কিন্তু প্রশাসনের তরফ থেকে পৌরসভার তরফ থেকে কিন্তু নির্দেশ ক্রমে কিন্তু কার্যক্রম চালিয়ে যায়। এরা পৌরসভার মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ে জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইরা আমরা ধন্যবাদ জানাই। আমরা সিলেট চ্যানেলের পক্ষ থেকে আপনার দেখো একটা কিন্তু জকিগঞ্জ রোড সিলেট জেলার যে প্রধান যে একটা রোড সিলেট জকিগঞ্জ রোড কিন্তু সবচেয়ে একটা আমরা সবসময় দেখি গাড়িগুলো সবচেয়ে বেশি কিন্তু সিলেট টু জকিগঞ্জ রোডে চলাফেরা করে। দেওকা সিলেট টু জকিগঞ্জ রোডের যে অবস্থা দেওকা অনেক কিন্তু গাড়ি কিন্তু ফাঁকা, গাড়ি কিন্তু চলাচল বর্তমানে বন্ধ আছে, যাতায়াত বন্ধ আছে। এরপরেও কিন্তু অনেকে কিন্তু অহেতুক আইয়া চলাফেরা করা, অহেতুক কিন্তু যারা গাড়ি বা করছেন তারাই কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে খোয়া ওর মেয়র রাবেল ভাই কইরা আচ্ছা তাই কিতা করলা তাই আপনি লাগে লাগানো অনু মহল শেষ হয়ে গেল তার তো ঠিক হয়েছে না রুগীও তারা তো সম্পর্কে কিনা দেখা যাইছে না ইনো আপনি আসেন ঠিক করছেন ওই যে বাইরে দর্শন বাইশে একটা ঘটনা ঘটিস ইনো কিন্তু সময় তো পিয়াস আপনাদের অনেক কিন্তু নির্দেশনা না মানে কিন্তু গাড়ি টান মারি দেয় নাকি আমরা বর্তমানে সময় তো পিয়াস আপনারা বর্তমানে যারা জয়েন হয়েছেন আবারও আপনার চলে আমরা গোলাপগঞ্জ পৌরসভা 54 পয়েন্টে বর্তমানে অবস্থান করি। আর আপনারা জানেন যে গোলাপগঞ্জ লকডাউন দেওয়া হয়েছে গতকাল পুরা গোলাপগঞ্জ পৌরসভা। গাড়ি বন্ধ পৌরসভারে একজন রুগী থাকি 14 জন রুগী হয়েছে। হ্যাঁ এবার 5 জন লইয়া রে আর আইবে নিলিয়া প্যাসেঞ্জার লইয়া যদি আর আইবে তত নাম্বার আমরা লিখে রাখবো টাউন থেকে আর যদি আইবে তার লাগে আইছি আমরা নিজে আক্রান্ত হয়ে গেলে কিন্তু সে একটু সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই থাকবা ইনশাল্লাহ। সময় তো বিয়াস আপনারা দেখা যে আমরা কিন্তু প্রশাসন তরফ থেকে কিন্তু কার্যক্রম চালাইয়া যাওয়া ওর প্রশাসন তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা অহেতুক যারা বার হয়েছে সিএনজি অনেক আমরা বিশেষ করে আমরা সিএনজি দেখি যে রাস্তাত অহেতুক কিন্তু যারা অনেক প্রখ্যাত অঞ্চল থাকি বারবার কিন্তু সিএনজি দেখি আর আইসন গোলাপগঞ্জ কিন্তু বিভিন্ন জায়গায় তারা অতিবাহিত করা আর একটু তো আপনার সামাজিক দূরত্বটা বোঝায় একটু গেফ থাকবা
আচ্ছা ওকে ইয়াং মানুষ তুমি যদি আইন মানো আইন মানতে হবে এক বাড়ি আছিল একজন ওখানে হয়েছেন 14 জন বাচ্চা যাও না মরি দিতে হয়ে যায় এটা এমন মরবা কেউ দেখা যাইত না আর যদি বারোই মারতেন যে না পারে গালি নিয়ে আপনি রাখিলেন সরি ভাই বলে হিন্দি মাছ ওকে সম্মানিত বিবাস কিন্তু ওকে দুইজন মোটরসাইকেল বাইরে দুজন যুবক তাই না কিন্তু মাস্ক না পিনতে কিন্তু যাইরা এটা কিন্তু সচেতন খাল লাগে করা ওই যে আজকে মেয়র আপনার গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল রাবেল ভাই সহ যারা প্রশাসনিক কর্মকর্তার মধ্যে মাঠল নামছেন এটা কিন্তু আপনারে আমরা সচেতন করবার লাগে আমরা যদি নিজের সচেতন না থাকি আর ফেসবুকে স্টেটাসের মাধ্যমে খালি সচেতন হই এটা কিলা মানিয়ে নেওয়া যায়নি আমরা বাস্তবে আমরা প্রমাণ করে দেখাই তৈব যে আমরা কতটুকু সচেতন মানুষ মরি যাইরা মাছ পিন্ধ মানুষ মরি যাইরা বেমারে আপনারা ইস্তারি লিয়া যাইরা এটা শরম করে না নি আপনার ইস্তারি ওখান ইস্তারি হবে সময় ওটা যে দোকান থেকে কিনে আনছো যদি ওটাই যদি থাকি যায় বেমার যারা নিয়ে খাওয়াইবা সব মরি যাব আল্লাহ তো ঠিক আছে আল্লাহ তো বলছেন আপনি খেয়াল রাখতে উচিত না করতে আল্লাহ তো কথা বলছেন আপনাকে যাই লিবা ওখানে তো ইস্তারি সময় নিবা বাবজান এটা ঠিক না ভাই এটা ঠিক না এটা ও ইস্তার এটা আমরা সিলেটের ইটা পথে আমরা তুলতে হইব রে ভাই এটা সম্মানিত বিয়াস আমরা গোলাপগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব ফজলু ভাই আমরা সাক্ষাৎকার নিতাম চাই আর আমরা ফজলু ভাই কাছে সংক্ষিপ্ত আকারে একটা সাক্ষাৎকার নিতাম চাই আপনি তো আপনার দেখা যায় বর্তমানে গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আমিনুল রাবেল ভাই মাঠল নামছেন আপনার সম্পূর্ণ যারা বর্তমানে আসছেন কাউন্সিলর বিন্দু মাঠল নামছেন সারা পরিষদ আপনারা মাঠল নামছেন এই করোনা ভাইরাস পরিস্থিতিতে এখন আপনি তো আপনি 1 মিনিটের ভিতরে আপনার প্রতিক্রিয়া জানাইব আমরা বিরত উদ্দেশ্যে বর্তমানে আমরা গোলাপগঞ্জ পৌরসভা খুব আতঙ্কের মাঝে আছি যেহেতু একই পরিবারের মাঝে আমরা 13 জন করোনা ভাইরাস পাইছি এই জন্য আমরা গোলাপগঞ্জ পৌরসভার সম্পূর্ণ মেয়র সহ আমরা সারা পরিষদ আজকে গোলাপগঞ্জ পৌরসভাবাসীর কাছে আমরা অনুরোধ জানাইমু আপনি নিজে বাঁচুন নিজের পরিবারকে বাঁচাইন এবং এলাকাকে বাঁচাইন পৌরসভাকে বাঁচাইন সারা বাংলাদেশ সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের জন্য আতঙ্কিত আছে কারণ এই ভাইরাসের কোনো প্রতিষেধক বাড়িছে না তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনি নিজে বাঁচান পরিবারকে বাঁচান এবং আপনার এলাকাকে বাঁচান আমি আমার ওয়ার্ডবাসীকেও বলবো আপনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চাই আল্লাহ সব কিছুর মালিক কিন্তু আপনি উফসিল্লা করতে হইব আপনি বাঁচার জন্য এই জন্য আমি আমার ওয়ার্ডবাসীকে বলবো আপনারা নিরাপদে থাকুন ঘরে থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করি আমরা গোলাপগঞ্জ পৌরসভার একজন অতি জনপ্রিয় মানুষ একজন খুব সচেতন মানুষ আমরা দেশে তাই প্রখ্যাত অঞ্চলে এই করোনা ভাইরাস পরিস্থিতি করতে কিন্তু তার কার্যক্রম চালিয়ে যায় গোলাপগঞ্জ 5 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জনাব সুলেমান আহমদ বাইর গেছে আমরা তার 1 মিনিটের ভিতরে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানতাম চাই বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি আসসালামু আলাইকুম করোনা ভাইরাস গোলাপগঞ্জ আমাদের 5 নম্বর ওয়ার্ডে 13 জন রোগী আমাদের শনাক্ত হয়েছে আস্থা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ আমরা এই করোনা ভাইরাসে দূরত্ব করতে হইলে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা গড়ে বজায় রাখতে হইব দরকারি যদি কোনো কাম থাকিয়ে থাকে তাহলে আমরা বাড়ি আসিয়া আমাদের কাম শেষমেশ করি আমরা গড়ে ফিরিয়ে যেতে হইব আর আমরা এইটাও চাই আল্লাহর এইটা গজব যেহেতু আল্লাহর এইটা গজব দিচ্ছেন তা আমরা শান্তিপূর্ণভাবে আমরা থাকতে হইব আমরা সচেতন থাকতে হইব আমরা সচেতন থাকিয়া আমাদের মাঝে যে কোনো নমুনার করোনা ভাইরাস থেকে আমাদের যে বা দ্বারা হয়ে গেছে এরা আরে আল্লাহ তাআলা মাফ করুক আর আমরাও সচেতন থাকি আল্লাহ তাআলা তারা সুস্থ করুক আমরা এই দোয়া করি এই আশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ সুলেমান ভাই খুব সুন্দরভাবে আপনার বক্তব্য দিচ্ছেন আপনার কোন ওয়ার্ড আচ্ছা 1 মিনিট গোলাপগঞ্জ পৌরসভা সুনামধন্য 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনার নামটা জনাব জামাল আহমদ ভাই আমরা একটা সাক্ষাৎকার নিতাম চাই আর গোলাপগঞ্জ পৌরসভার 8 নং ওয়ার্ডের সুনামধন্য কাউন্সিলর জনাব জামাল আহমদ ভাই আমরা সামনে এখন উপস্থিত আছেন তার একটা আমরা সাক্ষাৎকার নিতাম চাই 1 মিনিটের ভিতরে আপনাদের বর্তমান কার্যক্রম আমরা ব্যস্ত উদ্দেশ্য বিসমিল্লাহির রহমানির রহিম এখানে গোলাপগঞ্জ পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের একই পরিবারের 13 জন রোগী শনাক্ত হওয়ায়
আমাদের মেয়র মহোদয় কাউন্সিলর সহ এখন পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক মানে আজ থেকে লকডাউন এখানে করা হয়েছে। কারণ তাই আমরা একে অন্যের আমাদের পরিবারকে সহ আমরা নিজে এবং অন্যকে আমরা সহযোগিতা করি। আমরা মানে হাত মুখগুলো দৌত করি, আমরা বাড়িতে পরিবারগুলো পরিজনকে আমরা সহযোগিতা করি এবং এখানে যাতে আমাদের এই এখানে রোগটা ওখানে চতুর্দিক চড়াইতে না পারে আমি সকলকে ধন্যবাদ দিই এবং আমার এখন পৌর পরিষদের মেয়র জন আমি রাবেল ভাইকে আমরা ধন্যবাদ দিই যাতে এই সিদ্ধান্ত নিয়ে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা চৌমুনিতে যে এই যে লকডাউনের মানুষকে সচেতনের ওখানে উদ্বুদ্ধ করার জন্য আমি সকলকে ধন্যবাদ দিই, আমার ওয়ার্ডকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমরা সম্মান্য কাউন্সিলর বৃন্দ মহোদয়। আমরা সময় তো আমরা এই মুহূর্তে লাইভ এন্ড হইলাম জাস্ট রাবেল ভাই বক্তব্য জাস্ট আমরা লাস্ট বক্তব্য রাবেল ভাই তাই শেষ একটা বক্তব্য দিলেই আমরা মাননীয় মেয়র মহোদয় গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র মহোদয় আমরা মেয়র মহোদয়ের বক্তব্য আর সাথে সাথে কিন্তু আমরা লাইভ এন্ড হইলাম। আমি আসফা কত সময় আপনাদের লাইভও জয়েন আসলাম। আপনারা যারা পরবর্তী লাইভও জয়েন হইবা আমরা লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আমরা দীর্ঘ 1 ঘন্টা উপরে গেছে আমরা লাইভও জয়েন আছি। আমরা আর একটু কিছু জরুরি প্রয়োজনীয়তার লাগে আমরা কিন্তু আজকে কিন্তু আমরা লাইভটাকে আমরা এখন এই মুহূর্তে বিদায় নিয়ে আগে আমরা প্রায় 1300 ভিউয়ার্স আমরা দেখে আমরা লোক জয়েন আসেন। আপনাদের সবাই আমরা ধন্যবাদ জানাই। আর আমরা সিলেট চ্যানেলের পক্ষ থেকে আমরা পাশে থাকবা, বিগত দিন পাশে আসলা এখনও পাশে থাকবা ইনশাল্লাহ। আর দোয়া করবা যেন আমরা এই সময় করোনা ভাইরাস পরিস্থিতি আপনাদের বর্তমান পরিস্থিতিটা আমরা চ্যানেলের মাধ্যমে সবসময় দেখাইবার চেষ্টা করি। গোলাপগঞ্জ পৌরসভা একজন আসলা, একজন আস্থা ফ্যামিলি হয়েছেন 14 জন, 9 জন মহিলা, 3 মাসের বাচ্চা একটা হয়েছিল আমার, সব মারা যান। এটা তো আপনাদেরও তো আমরা বুঝানি লাগে, আপনারা সচেতন মানুষ। গাড়ির কিন্তু প্রায় 5 জন মানুষ সিএনজি ড্রাইভার কিন্তু রাবেল ভাই কইরা যে ইলা না যাইবার লাগে। তোমরা রাবেল ভাই একটা লাস্ট প্রতিক্রিয়া ভাই বিদায় লইল ভাই 1 মিনিট হইতে আপনার বক্তব্য বিদায় লইল কিটা হইতো খালি লাস্ট খালি বিদায় লইল সবরে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে আবার আপনাদের চ্যানেল আইছি লন্ডন টু সিলেট টু লন্ডন। আসলে আমরা আপনার চেষ্টা করিয়া যাই আর ইনশাআল্লাহ সকাল থেকে আমরা পৌর পরিষদের কাউন্সিলর সহ আমরা নামছি মাঠো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং আমরা যে লকডাউন ঘোষণা করেছি তা বাস্তবায়নের জন্য আমি ধন্যবাদ জানাই গোলাপগঞ্জের ব্যবসায়ীদেরকে। তারা আমাদের দিক নির্দেশনা মেনে, পৌর পরিষদের দিক নির্দেশনা মেনে তারা সব মার্কেটগুলা বন্ধ রেখেছেন। আসলে আজকে অনেক ঝামেলা কম কিন্তু কিছু সিএনজি বাইরে থেকে আসতেছে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে বোঝানোর জন্য। আশা করি আমরা সকলেই বুঝবো। আপনারা আগেও আমি আপনাদের এই চ্যানেলে বলেছি যে আমাদের গোলাপগঞ্জ পৌর শহরের 5 নং ওয়ার্ডে কাউন্সিলর টুরিন আহমদ খানের বাড়ির সম্মুখে প্রথমে 1 জন ছিলেন, তারপর 1 জন থেকে আপনারা 14 জনের এই রোগটি হয়েছে। তারপর থেকে আমরা গোলাপগঞ্জ পৌর শহরকে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে আমরা লকডাউন ঘোষণা করতেছি। লকডাউন চলতেছে ইনশাল্লাহ। আগামীতে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনা ভাইরাস যত রোগী আছেন তাদের জন্য দোয়া করি, আমরা যেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করছি। এবং বই বিশ্বের সহ যারা এই সিলেট টু লন্ডন এই অনুষ্ঠানটি যারা দেখতেছেন আমি সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এবং আবারও আপনারা বিদেশ থেকে আমাদের গোলাপগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে আপনারা অনেক ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন। এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ভালো থাকুক আপনারা সবাই, সুস্থ থাকুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময় তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে লাইভটাকে